হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার কাহিনী পবিত্র কুরআনের সূরা ইউসুফ সূরা নং 22-এ বিস্তারিতভাবে বর্ণিত আছে। কুরআন এটিকে আহসানুল কাসাস বা সবচেয়ে সুন্দর কাহিনী বলে অভিহিত করেছে। এটি একটি পরীক্ষা, ধৈর্য, তাকওয়া, ক্ষমা এবং আল্লাহর পরিকল্পনার উপর ভিত্তি করে গড়ে ওঠা গল্প। জুলেখা কুরআনে সরাসরি নাম উল্লেখ করা হয়নি। তাকে বলা হয়েছে আইয়ার স্ত্রী, মিশরের মন্ত্রী প্রধানের স্ত্রী। পরবর্তী ইসলামী ঐতিহ্য, তাফসির ও সাহিত্যে তার নাম জুলেখা বা জুলাইখা বলে পরিচিত। কাহিনীর সংক্ষিপ্ত ও বিস্তারিত বর্ণনা কোরআন অনুসারে। 10 ইউসুফের শৈশব ও স্বপ্ন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবী ইয়াকুব আলাইহিস সালাম এর প্রিয় পুত্র। তিনি এক রাতে স্বপ্ন দেখেন 10টি তারা, সূর্য ও চাঁদ তারকে সিজদা করছে। বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলেন, এই স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না, তারা হিংসা করে তোমার ক্ষতি করতে পারে। 2 ভাইদের হিংসা ও কূপে নিক্ষেপ। ভাইয়েরা ইউসুফকে আছে হিংসা করতেন। তারা তাকে কূপে ফেলে দেন এবং বাবাকে বলেন যে নেকড়ে খেয়ে ফেলেছে। এক কাফেলা ইউসুফকে কূপ থেকে তুলে মিশরে নিয়ে যায় এবং দাস হিসেবে বিক্রি করে। 3 মিশরে আইয়ার ঘরে। মিশরের আইয়ার প্রধানমন্ত্রী পুলিশ প্রধান ইউসুফকে আছে কিনে নেন। তিনি ইউসুফের সততা ও যোগ্যতা দেখে তার স্ত্রীকে বলেন, তাকে সম্মানের সাথে রাখো, হয়তো আমরা তাকে পুত্র হিসেবে গ্রহণ করব। 7 জুলেখার প্রলোভন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ইউসুফ আলাইহিস সালাম যুবকের পরিণত হলে তার অতুলনীয় সৌন্দর্যের কারণে আইয়ার ক্ষেত্রে জুলেখা তার প্রতি আসক্ত হয়ে পড়েন। একদিন ঘরে কেউ না থাকায় তিনি দরজা বন্ধ করে ইউসুফকে আছে পাপের দিকে আহ্বান করেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আউযু বিল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়ায়া। আমি আল্লাহর আশ্রয় চাই, তিনি আমার প্রতিপালক, তিনি আমার থাকার স্থান সুন্দর করেছেন। সূরা ইউসুফ 21। তিনি দৌড়ে দরজার দিকে যান। জুলেখা পেছন থেকে ধরে টানেন, ফলে ইউসুফের জামার পেছনের অংশ ছিঁড়ে যায়। দরজায় আইয়ার এসে পড়েন। জুলেখা অভিযোগ করে যে ইউসুফ তাকে জোর করতে চেয়েছিল। কিন্তু এক শিশু সাক্ষী, কিছু তাফসিরে পড়া হয়েছে একটি শিশু বা বাচ্চা বলে, জামা সামনের দিক থেকে ছিঁড়লে পড়ে জুলেখার কথা সত্য হতো, কিন্তু পেছন থেকে ছিঁড়েছে, অতএব ইউসুফ নির্দোষ। আইয়া বুঝতে পারেন সত্য কি, তবুও সমাজের কলঙ্ক এড়াতে ইউসুফকে আছে কারাগারে পাঠানো হয়। 5 কারাগারে ইউসুফকে আছে। কারাগারে দুজন বন্দী স্বপ্ন দেখে ইউসুফ আলাইহিস সালাম সঠিক ব্যাখ্যা দেন। পরে মিশরের বাদশাহ স্বপ্ন দেখেন 7টি মোটা গাভীকে 7টি হাড়গিলা গাভী খেয়ে ফেলছে। 7টি সবুজ ও ছন্নশীষ, কেউ ব্যাখ্যা করতে পারেনি। কারাগারের সঙ্গে ইউসুফের কথা মনে করে। ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করেন 7 বছর প্রচুর ফসল হবে, তারপর 7 বছর দুর্ভিক্ষ। বাদশাহ তাকে মুক্ত করে মন্ত্রী, দেশের দায়িত্ব দেন। 7 পরিবারের সাথে মিলন। দুর্ভিক্ষের সময় ভাইয়েরা খাদ্যের জন্য মিশরে আসেন। ইউসুফ আলাইহিস সালাম তাদের চিনতে পারেন, কিন্তু তারা চিনতে পারেন না। শেষে তিনি নিজেকে প্রকাশ করেন। ভাইয়েরা ক্ষমা চান। ইউসুফ আলাইহিস সালাম বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম। আজ তোমাদের কোনো অপরাধ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। পুরো পরিবার মিশরে আসে এবং স্বপ্ন পূর্ণ হয়। সবাই ইউসুফকে আছে সিজদা করে সম্মানসূচক। জুলেখার শেষ পরিণতি কুরআনের বাইরে। কুরআনে জুলেখার তওবা বা পরবর্তী জীবনের বিস্তারিত বর্ণনা নেই। কিছু ইসরায়েলীয় বর্ণনা ও তাফসিরে যেমন তাবারি, ইবনে আবি হাতিম বলা হয়েছে, আইয়ার মৃত্যুর পর জুলেখা দারিদ্রতা ও অন্ধত্বে পতিত হন, পরে তওবা করেন এবং কিছু বর্ণনায় ইউসুফ আলাইহিস সালাম বা ইউসুফের একসাথে বিয়ে হয়। কিন্তু এগুলো কুরআন বা সহিহ হাদিসে প্রমাণিত নয়। অনেক আলেম বলেন এটা ইসরায়েলীয় বর্ণনা, নির্ভরযোগ্য নয় এবং একজন নবীর জন্য এমন নারীকে বিয়ে করা অসম্ভব। শিক্ষা, ধৈর্য ও তাকওয়ার ফলে আল্লাহ কঠিন পরীক্ষা থেকে মুক্তি দেন। হিংসা ও মিথ্যা ধ্বংস ডেকে আনে। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে সুন্দর। পাপের প্রলোভন থেকে আল্লাহর আশ্রয় চাওয়াই মুক্তির পথ। এটি কুরআনের আলোকে সত্যিকারের বিবরণ। আরও বিস্তারিত জানতে সূরা ইউসুফ পড়ুন বা নির্ভরযোগ্য তাফসির যেমন মাআরিফুল কুরআন, তাফহিমুল কুরআন দেখুন। Thanks for watching. If you enjoyed the video, don't forget to like, share, and subscribe for more content.